তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানানোর জন্য। আজকে আমরা জানবো সিআইডি শ্রেয়া ও সিআইডি অফিসার পূরবীর সম্পর্কে। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অভিনেত্রী শ্রেয়া, যার আসল নাম জাহ্নবী ছেদা গোপালিয়া, তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি টেলিভিশনে কাজ করেন। তিনি 2007 সালে ছুনা হায় আসমানে সমীরা সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় আত্মপ্রকাশ করেন। ছেদা বালিকা বধূতে সুগনা সিং এবং সিআইডিতে ইন্সপেক্টর শ্রেয়া চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, যা তাকে ব্যাপক পরিচিত এনে দেয়। শ্রেয়ার জন্ম 29 ফেব্রুয়ারি 1948 এবং তিনি মুম্বাইতে বেড়ে ওঠেন। তিনি একজন গুজরাটি যার জন্মস্থান কাচ্চের মান্ডাভিতে হন। শ্রেয়া মুম্বাইয়ের MKS ঋতুম্বরা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছেদা তার দীর্ঘদিনের প্রেমিক নিশান্ত গোপালিয়াকে 2011 সালে বিয়ে করেন। তিনি 2017 সালে একটি কন্যা নির্ভীর জন্ম দেন। বিয়ের পর শ্রেয়া তার নাম পরিবর্তন করে জাহ্নবী ছেদা গোপালিয়া রাখেন। জাহ্নবী ছেদা একটি এপিসোডের জন্য 65,000 টাকা পারিশ্রমিক নিতেন। এবার আমরা জানবো ইন্সপেক্টর পূরবীর সম্পর্কে। সাব ইন্সপেক্টর পূরবী, যার আসল নাম আনসা সাইদ। আনসা সাইদ হলেন একজন ভারতীয় মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি সোনি টিভির জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক সিআইডিতে পূরবী চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তিনি লাগি তুঝসে লাগান, রং বদলায়তি ওরানি সহ বিভিন্ন জনপ্রিয় টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার জন্ম 16 জুলাই 1988-তে। আনসা মুম্বাইয়ের ব্রান্দায় বড় হয়েছেন। তিনি ব্রান্দার MMK কলেজের প্রাক্তন ছাত্রী। মূলত তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু সফল অডিশনের পর অভিনেত্রী হিসাবে কর্মজীবন শুরু করেন। আনসা সাইদ লাগি তুঝসে লাগান সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের অভিনয় করেছেন। তিনি সিআইডিতে সাব ইন্সপেক্টর পূরবী চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এবং তিনি একটি এপিসোডের জন্য 60 থেকে 70,000 টাকা পারিশ্রমিক নেন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে বলবেন কোন অভিনেতাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।